বউ, এই বউ, তাহলে আমি কাজে কি যাই। হয়েছে? এত চিৎকার করতেছো কেন? আমি কাজে যাই, দোয়া করে আমার কাজটা যাতে হয়। তুমি কিসের কাজে যাচ্ছ? কোনো কাজ কাম করতে পারো না? তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি। শোনা, আমি তো চেষ্টা কম করতেছি না। এখন আমি যদি ভালো কোনো কাজ না পাই, সেক্ষেত্রে আমার কি করার থাকতে পারে বলো? নাই চেহারা ঢক ডিল, বাবা মা যে কি দেখে আমাকে তোমার কাছে বিয়ে দিয়েছিল আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। আমার জীবনটা পুরাটাই মাটি করে দিয়েছে আমার বাবা মা। দেখো, তোমার যদি টাকা পয়সা না হয় আমি কিন্তু তোমার সাথে সংসার করব না, এই বলে দিলাম তোমাকে, কথাটা মনে রেখো। আল্লাহ, আমি যাইতেছি একটা কাজের সন্ধানে, আমি যাতে ভালো একটা কাজ পাই, আমার বউয়ের মুখে যেন আমি হাসি ফুটাতে পারি। আল্লাহ, সাথী ভাবি, সাথী ভাবি। কে? নজরুল ভাই আপনি? ভাবি কি হয়েছে আপনার? মন খারাপ কেন? আর বলেন না ভাই, মন খারাপ থাকবে না? জানেনই তো আপনার ভাই কাজকর্ম করে না, বেকার ঘুরে বেড়ায়, টাকা পয়সা নাই, আমাদের সংসারটা খুব অভাবে চলতেছে। আমি আপনার ভাইকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি, এই জন্য আমার মনটা ভালো না ভাই। দেখেন নজরুল ভাই, আমি ভেবেছিলাম যে আমার লাইফ পার্টনার আপনার মতো সুন্দর হবে, টাকা পয়সা থাকবে, আর আমি আমার লাইফটা দিনদাসভাবে কাটাবো, ঘুরবো ফিরবো, খাবো, হ্যাপি মোটে চিল করব। কিন্তু আমার বাবা মা আমার পুরো লাইফটা নষ্ট করে দিয়েছে। কি একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েছে, নাই টাকা পয়সা নাই চেহারা, আমার জীবনটা পুরো মাটি করে দিয়েছে নজরুল ভাই। আমি বলতে পারি না কারোর কাছে আমার দুঃখের কথা, আমি কার কাছে বলবো? তাই তো বলি, আপনি এরকম লোকের সাথে সংসার করেন কেমনে? ভাবি, আপনার সাথে আমার প্রেম করার অনেক ইচ্ছা জাগে, অনেক ভালো লাগে আপনাকে। কি বলছেন? আপনার মতো সুদর্শন পুরুষ আমার সাথে প্রেম করবে? হ্যাঁ ভাবি, আমি তো সেটাই চাই। করবেন আমার সাথে প্রেম? চাইলে আপনাকে আমি বিয়েও করব। এতদিনে আমি মনের মতো একটা মানুষ পেলাম। তাহলে ভাবি আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, যান। টাটা। কি ব্যাপার সাইদ ভাই না? কি ব্যাপার মন খারাপ করে খাড়া রয়েছেন কেন? আরে ছোট ভাই হৃদয়, শোন, আসলে তুই তো ছোট ভাই, তোর কাছে কেমনে বলি, তারপর বলা লাগে, না বলে তো আসলে শেয়ার না করলে তো হয় না। হ্যাঁ ভাই, কি হয়েছে সেটা তো খুলে কইবে, না খুলে না করলে তো সমস্যার সমাধান হইব না। আচ্ছা তাহলে শোন, এই যে আমার বউ মানে তোর ভাবি, হ্যাঁ, ওই তো আমার মানে কাজের জন্য অনেক প্রেশার দিতেছে, আর আমি তো জানোসই অনেক কাজ কাম খুঁজি, কিন্তু কাজ কোথাও না পাই, সেটা আমি কি করব বল? আর আমার বউ ওই যে আমার কাজের প্রেশার দেয়, ঠিক আছে, ওই তো ঠিকই বলে, এখন কাজ কাম ছাড়া কিভাবে চলবো? একটা সংসার কি কাজ কাম ছাড়া চলে? আসলে ভাই ঘটনা নিচ্ছে কি, দেশে পড়ে থাকলে চলবো না। এই যে দেশের মানুষের তো কাজ কাম পাইতেছে না, দেশে হাহাকার শুরু হয়ে গেছে, কাজ কাম নাই। এই যে মানুষ 2 জন 3 জন করে সমানে বিদেশে যাইতেছে গা। এক কাম করেন ভাই, দেশে পড়ে থেকে কোনো লাভ নাই, বাইরে চলে যান, 2-1 বছর থাকেন, দেখবেন যে ফুরফুরা হয়ে যাবেন। আর টাকা না হইলে কোনো বউ ভালো পায় না স্বামীরে। আপনি টাকা পয়সা কামান, টাকা পয়সা দিবেন ভাবিরে, দেখবেন এমনিতে আপনারা দেখবেন মাথায় তুলে রাখতেছে। বুঝেন না বিষয়টা? ভাই শোন, তাহলে তুই একটা ব্যবস্থা কর। আচ্ছা ভাই, কোনো টেনশন করেন না, আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ তাহলে আপনি যান, আমি যা বিষয়টা বুঝি কি করা যায়। আচ্ছা ভাই, ধন্যবাদ, একটু দেখিস। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম সাইদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। শুনলাম আপনি দেখি বিদেশ চলে যাইতেছেন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন। ভাই, দেশে থেকে কি করব? দেখেন, দেশে তো কোনো কাজ কাম নাই, তাই ভাবলাম যে বিদেশে চলে যাই। আর ভাই, বিদেশে গেলে যদি কিছু টাকা পয়সা উপার্জন করতে পারি, দেখা যাচ্ছে যে দিন শেষে আমার বউয়ের মুখে আমি একটু হাসি ফুটাতে পারবো। ভাই ঠিক কাজটাই করতেছেন, আসলে কাম কাজ না করলে দেখা যাবো বউ আরেক বেড়ার সাথে চলে গেছে। হ্যাঁ রে ভাই, ঠিকই বলছেন, আসলে আমাদের দেশে তো এরকম কাজ কাম নাই, তাই বাইরে যাচ্ছি। তো ভাই, বাইরে থেকে যদি কিছু টাকা পয়সা কামাই করে এনে আমার বউয়ের মুখে একটু হাসি ফুটে দিতে পারি, তাহলে আমি শান্তি। আচ্ছা ঠিক আছে ভাই, যাই তাহলে, দোয়া করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। বউ শোনো,
আমি না তোমার অনেক ভালোবাসি, আর তাই তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সেই দূর প্রবাসে যাচ্ছি। তুমি একটু দোয়া করো, হ্যাঁ, আমি যাতে অনেক টাকা উপার্জন করে নিয়ে তোমার মুখে হাসি ফুটাতে পারি। আমি চাই কি জানো বউ, যে আমার বউটা অনেক হ্যাপি থাক, অনেক খুশি থাক। আর আমার বউ যদি খুশি থাকে, এই পৃথিবীতে আমার মতো সুখী আর কেউ নাই। শোনা, তুমি যত রাগ অভিমান করো না কেন, আমি বিদেশে যাচ্ছি শুধু তোমার মুখে হাসি ফোটানোর জন্য। আর আল্লাহ যদি চায়, আমি বিদেশ থেকে টাকা উপার্জন করে নে তোমার মুখে হাসি ফুটাবোই ফুটাবো ইনশাল্লাহ। সেটা সময়ে কথা বলবে, এখন যাও, যাও তো তুমি যাও। আমি অনেক ভাগ্যবতী, তোমার মতো একজন স্মার্ট বয়ফ্রেন্ড পেয়েছি। আচ্ছা জান, তুমি আমাকে কবে বিয়ে করবে? চলো আমরা আজকেই চলে যাই, আজকে যেই আমরা বিয়ে করব। সত্যি? আমি তোমাকে রাজরানীর মতো রাখবো, বুঝছো? তুমি অনেক সুখে থাকবে। তুমি যাও, রেডি হয়ে আসো। ওকে জান, ঠিক আছে। হ্যাঁ। এই তোর কি সার্ভিস দিস? কাস্টমার আয় না কেন? কাস্টমার তো ভালো ভালো আহে না দাদা। কি? কাস্টমার যদি না আহে তাহলে কি সার্ভিস দেব? আর বেটা তোরা তো ভালো মাল সার্ভিস দিবি, তার কথা আইবো। হ্যাঁ কি একটা মাল নিয়েছি, দেখো, দেখার মতো। আরে মালটা তো সেই রকম। তা নাম কি তোমার? আসলে আমার নাম হচ্ছে সাথী। সাথী? নামটা শুনুন আমার প্রাণটা জুড়ে গেল। সোনা, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? কোথায় নিয়ে আসছে মানে? এইটা তো তোমার আসল ঠিকানা, এখানেই তোমাকে থাকতে হবে। নজরুল, খুব ভালো একটা দামি মেহমান আসতেছে, ওকে নিয়ে যাবে। না 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 না, আমি ঘরে যাব না। আমি এই যাও। যাব না, আমি যাব না। আমরা কিন্তু সেই দিছি, পেমেন্টটা দেন। আরে দিমতে পারটা। দেন দাদা। শোন, মাল গুনলাম না, আরো ভালো আনবি আর ভালো টাকা পাবি। যা। সালাম দাদা। ওয়ালাইকুম আসসালাম। যা। দাদা ভালো মাল আছে কি? হ্যাঁ কত টাকা দিতে হবে? ওই বেটা তুই জানিস কত দিও? আচ্ছা সুন্দর আছে। হ্যাঁ মাসি। এই যা। এই ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেব। দূর ওই মালার কথা বাদ দাও। কাম করলো ঠিকই, যাওয়ার সময় বকশিস দিল না ঠিক মতে, কোনো কাজেরই কাজ নেই। এমনি একটা মাল নিয়ে হোক। দাদা কি অবস্থা, কেমন আছেন? আরে হৃদয় না? হ্যাঁ। কইরে বেটা তুই কি ভুলে গেছস? আসিস না কেন? কেমনে আমু সব তো বাঙালি জাঙ্গারে উড়ায় রাখছো। এ বাঙালি দেখে কি মুখে রুচি আই? দেখে তো রুচি আই, নেলে গে আই না তোমার। আরে বেটা তুই হাঁটাবি। শোন, এমন একটা মাল আনছি, তুই তো দিস বা ভাঙা মুখে টাকা, টাকা বেশি দিবি, মাল ভালো পাবি। সত্যি কইতাছো তো? মাল ভালো হইব? ভালো মাল আনছি। 5,000 টাকা দিলাম। এবার যদি মাল যদি আমার খারাপ দাও, আর জীবনে তোমার বাড়ি 30 মানে আমু না। ওই বেটা 5 আনে তো 4000 দিছস। বেটা তুই আর তো হইলো না, 1000 পরে দিমুনি। যা। যা বেটা যা, মালটা বিয়ে দিবি। তোমার সামনে আমারে বাঙালি কইলো, তুমি কিছু কইলা না কে? বোন, কাস্টমার নানান কথা কইব, তুই মনে কষ্ট পাইস রে বোন, মনে কষ্ট পাইস। মনে কষ্ট কি? আমার আর দরকার নেই সবে, থাকো তুমি। আরে শোন শোন না, কি বিপদে বললাম। হ্যাঁ, কে কেউ বাঙালি, কে কেউ মাল টকটকা, কে কেউ পছন্দ হয় নাই, কে হয়েছে ওইছে, আমি কই যাবো? কই দাঁড়াই তোদের নাকি ভালো মাল দান আছে, গুমটা গুমটা দেবো রয়েছে, কি বাবা তাহলে কেমনে কি? গুমটা গুমটা খোল। ঘুমটা খুললে তো তুই আমার রূপ দেখে অজ্ঞান হয়ে যাবি। তোরে দেখি আমি আবার জ্ঞান হারাই পেলাম। কত জিনিস দেখলাম তোর সে কত ভালো, তাই আমি জ্ঞান হারাই না, তোর দিকে জ্ঞান হারাইলাম আমি। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? সত্যি
জ্ঞান হারিয়ে ফেললি? না 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 না, আমি আপনার সাথে এসব করতে পারবো না। না না, আমি চলে যাই এখন। আমি আপনার সাথে এসব করতে পারবো না। দাদার কাছে টাকা দিছিস, এখন কাজ কর, কাজ করে আমাকে বকশিশ দিয়ে চলে যা। না না না, আমি আপনার সাথে এসব কাজ করতে পারবো না। হ্যালো সাইদ ভাই। হ্যাঁ ভাই, আমি হৃদয়। সাইদ ভাই, দাদা বলেছে আপনি নাকি স্পেশাল কাস্টমার, তাই তো মুখে ঘুমটা দিয়ে রেখেছি। আর আপনাকেই প্রথম মুখটা দেখাচ্ছি আজকে। এই দেখেন, আসেন। তুমি? আমি জীবনে কখনো কল্পনাও করি না তোমার মতো একটা মেয়ে আর আমার ওয়াইফ এরকম একটা জায়গা, এরকম একটা নোংরা কাজে লিপ্ত হবে। আমি তো ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি। কি করি নাই আমি তোমার জন্য? আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমি তোমার জন্য চেষ্টা করছি, তোমাকে ভালো রাখার চেষ্টা করছি। আর তুমি কিনা সর্বশেষ এরকম একটা জায়গা যেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। দেশে কোনো কর্ম নাই বিদায় তোমাকে ভালো রাখার জন্য, তুমি যাতে একটু ভালোভাবে থাকতে পারো সেজন্য আমি সেই দূর প্রবাসে গেলাম। সেখানে গিয়ে আমি টাকা উপার্জন করলাম। কার জন্য? কিসের জন্য? শুধু তোমাকে ভালো রাখবো বলে। সেই আর সেই তুমি কিনা আজকে এরকম একটা জায়গা যেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। ছি! আমি তোমাকে চিনতে পারিনি, তোমার মতো ভালো মানুষকে আমি চিনতে পারিনি। আমি তুমি কি জানো বিদেশে গিয়ে আমি কত টাকা উপার্জন করেছি? কল্পনা করতে পারবো না। এত টাকা উপার্জন করছি, সেই টাকাটা আমি তোমাকে মুড়িয়ে রাখতে পারবো, ঢেকে রাখতে পারবো। এক কথায় টাকার বিছানায় তোমাকে আমি শুয়ে রাখতে পারবো। আরে তুমি কি একটু ধৈর্য ধরতে পারলা না? তোমার কি এত টাকা প্রয়োজন ছিল যে তোমার এরকম একটা জায়গায় আসতে হবে? আমি ভুল করে পরকীরে আসক্ত হয়ে আমি একজনের হাত ধরে চলে এসেছিলাম, আর সে কিনা আজ আমাকে এখানে বিক্রি করে দিয়েছে। আমি জানি তুমি একজন অপরাধী, এটাও জানি তুমি পরিস্থিতির শিকার। আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে নিয়ে সংসার করব। আমি চাই না তোমার মতো ভালো একজন মানুষ আমার মতো নোংরা পতিতাকে নিয়ে সংসার করুক। আমি চাই তুমি ভালো কাউকে নিয়ে সুখে থাকো।